তোমরা যারা বছরের পর বছর নামাজ পড়ো না, যারা এক বছরে খোদার 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ো না, জন্তু জানোয়ারের মতো ঘুমায় থাকো, আরে মুসলমানের বাচ্চা, আর কি বললে তোমরা সেজদা দিবা? আর কি বললে সেজদা দিবা? আমি বড় অস্থির মানুষ, আমি এক পেরেশানওয়ালা মানুষ, আর কি বললে বলেন? আর কোথায় বললে, কখন বললে, আর কতভাবে বললে আপনারা জিন্দেগি সাজাবেন, আখলাক সাজাইবেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আফসুস করতে হবে বাপ, আজ আফসুস করলে লাভ, কবরে আর হাসরে আফসুস করলে লাভ হবে না। আফসুস কিন্তু করতে হবে, আমিও আপনিও। প্রতিটা মিথ্যা, প্রতিটা চুরি ডাকাতি, প্রতিটা জিনা ব্যভিচার, মদ জুয়া, নাচ গান, মোবাইলের এই উলঙ্গ ছবি দেখা, নর্তকীর এই নাচ দেখা, বেহায়া বেপর্দা মা বোনদের এই হাঁটা চলা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم إلى ما متعنا به أزواجا منهم زهرة الحياة الدنيا لنفتنهم فيه ورزق ربك خير وأبقى وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم إن الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء. وقال صلى الله عليه وسلم
রাহিমাল্লাহু ওয়ালিদান আ'আনা ওয়ালাদাহু আলা বিররিহি وقال صلى الله عليه وسلم ما نحل والد ولده من نحل من أدب حسن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 20 জানুয়ারি 2024 রোজ শনিবার সিলেট বিভাগ গোলাপগঞ্জ খাদিমুল কোরআন পরিষদ বৃহত্তর চন্দরপুর অত্র সংগঠনের উদ্যোগে আজকের এই 3 দিন ব্যাপী 25তম তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনে আল্লাহ তাআলা ইশার নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহ তাআলা আমাদেরকে নিজেদের ঈমান আমল আখিরাতের ফিকিরে কোরআন ও সুন্নাহর কথা শুনবার উদ্দেশ্যে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, সবার কাছে বিনীত অনুরোধ, আরেকটু কাছাকাছি হয়ে জমে বসলে সুন্দর হবে। আপনারাই ডানে বামে তাকায় দেখেন আপনাদের এই বসাটা খুব সুন্দর হয় নাই। এজন্য নিজেরাই মহব্বত করে ফাঁকা জায়গা পূর্ণ করে একটু কষ্ট হলেও আরেকটু নড়ে চড়ে সামনে আইসা বসে। জমে বসলে একত্রে ফাঁকা জায়গা পূর্ণ করে বসলে অনেক নেকি হবে, সওয়াব হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, মান রাআ ফুরজাতান ফাজালাসা ফিহা ফাকাদ আওয়া ইলাল্লাহ। যে ব্যক্তি কোনো মজলিসে দ্বীনি মাজমায় ফাঁকা জায়গা দেখল অতঃপর নিজে তা পূরণ করে বসল, সে যেন আল্লাহ তাআলার ঠিকানায় পৌঁছে গেল, মানে আল্লাহ তাআলার কুদরতি আশ্রয়ে চলে গেল। এজন্য এটা অনেক বড় নেকি। ওই যে লাল জাম্পার চাদর, ভাই আপনি কি বাংলা বুঝেন কি না? না তাইলে তর্জমা করি নাই তো। বাংলা তর্জমার কি দিয়ে করবো এটাও তো চিন্তার কথা। সিলেটি ভাষায় আর কি, সিলেট হুজুরের দরকারে দায়িত্ব দিলে হুজুরের সিলেটি ভাষাটা কয়ে দিবে। হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করেন। দেখেন, ওলামায়ে কেরাম আপনাদেরকে যে নসিহত করে তো এটা তো আমলের জন্য করে, আপনারা যেন আমল করেন। তাহলে এইটাও তো একটা কথা যে ওলামায়ে কেরাম বলল আপনাকে যে ফাঁকা জায়গা পূরণ করে বসেন, আপনি এটা পাত্তাই দিলেন না মনে করেন, তা আপনি যে এর পরের কথাগুলো কি শুনবেন এটা তো বুঝাই যায়, বুঝেন না? পরের এই চিৎকার চেঁচামেচি হুঙ্কার হুমকি ধমকি দিয়া লাভ কি? আপনি তো বুঝে গেছে প্রথমেই যে
এই জন্য এটা খেয়াল করা উচিত। উলামায়ে কেরামের কথাকে সাথে সাথেই গ্রহণ করা উচিত। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা তার নেক বান্দাদেরকে, সাহাবায়ে কেরামকে বিশেষভাবে দোয়া শিখাইছেন কোরআনে। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর কাছে দোয়া করতেছে যে আল্লাহ, আপনার পক্ষ থেকে আহ্বানকারী নবী আমাদেরকে ঈমানের আহ্বান করেছিল, বলেছিল যে তোমরা তোমাদের রব আল্লাহর প্রতি ঈমান আনো। ফাআমান, আমরা সাথে সাথেই ঈমান এনেছি। কাজেই এখন আপনার কাছে আমরা কি চাই মাওলা? রব্বানা ফাগফির লানা যুনুবানা, আল্লাহ আপনি আমাদের পেছনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন। তাহলে এই যে আল্লাহর কথায় সাড়া দিয়ে, নবীর আহ্বানে সাড়া দিয়ে গ্রহণ করে বান্দার একটা বড় সুযোগ আছে যে আল্লাহ আমি আপনার কথাটা শুনছি, আপনার রসুলের কথাটা শুনেছি, এখন আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ বলবে ঠিক আছে যাও, মাফ করে দিলাম। এটা আল্লাহ তাআলাই শিখাইছেন দোয়া। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। শুধু গুনাহ মাফ না, আল্লাহ গুনার জায়গাগুলো আপনি উত্তম নেকি দিয়ে বিনিময় দিয়ে দেন, আর আমাদেরকে নেককারদের সাথে মৃত্যু নসিব করেন। আপনার প্রিয় বান্দাদের সঙ্গী করে দেন, দুনিয়াতেও, কবরেও, আখিরাতেও। এই জন্য বাপ, এটা একটা গুরুত্বপূর্ণ আমল। উলামায়ে কেরামের কথা প্রত্যাখ্যান না করা। আল্লাহর কথা শুনবার পর দিলের মধ্যে প্রথম চাহিদা যেন হয় আমি মানব। আমি অনেক সময় বলি, অনেক মানুষ আছে আমাদের সমাজে যারা এই প্রথমেই সিদ্ধান্ত বলে ফেলে যে হুজুররা বলছে তো ভালোই, কথাগুলো তো ভালোই, আসলে তো উচিত, কথা তো ঠিকই, আমরার জন্যই তো বলে, কিন্তু পারি তো না। এই শেষ। মানে আমাদের 3 দিনের তাফসিরুল কোরআন মাহফিলের, মনে করেন 3 দিনে যদি 5 জন করে 15 জন বক্তা ওয়াজ করে, আলেম ওলাম, আপনি সবগুলো কথার উপরে পানি ঢেলে দিলেন। এতটি কষ্ট, এই আয়োজন, এই মেহনত, এই দৌড়ঝাঁপ, এই ফিকির, এই বয়ান, এই নসিহত, সবগুলোর উপরে আপনি এক কথায় পানি দিয়ে দিলেন। মানে পারিত না, আপনি পারিত না কোনো কথা না, অথচ আপনি চেষ্টাও করলেন না, মেহনতও করলেন না, হিম্মতও করলেন। আপনারে বলছে টেলিভিশন দেখা ছেড়ে দেন, কথার কথা, আপনি কোন পারিত না। কি পারিত না? আপনি তো এটা চেষ্টাই করলেন। আপনাকে বললাম বিড়ি সিগারেট খানা ছেড়ে দেন, আপনি বললেন পারিত না। আরে আপনি তো 2টা বেলাও থাইমা দেখলেন না। আপনাকে বললাম ওজনে কম দিয়েন না, আপনি বললেন পারিত না। তো এটা কথা হইল কোনো? বলেন, এটা একটা যৌক্তিক কথা? অযৌক্তিক কথা। মুমিন হারে না, মুমিন হারতে পারে না, মুমিন হতাশ হয় না। এটা মুমিনের সিফাত যে মুমিন হতাশ হয় না। মুমিন হারতেই পারে না, হারতেই পারে। এই জন্য একজন ইমানদার হিসাবে সব সময়, আমি একসাথে বললাম কথাটা, ওই ভাই বসে বসে মোবাইল টিপবেন না কেউ। যার মোবাইল টিপা বাকি আছে উনি উঠে যান এখান থেকে। আমি দেখতেছি, কিন্তু আমি ধমক দেবো কিন্তু। আধা ঘন্টা বলি আর 10 মিনিট বলি, গাফেলকে বলতে রাজি না, ফালতু মানুষের কথা বলতে রাজি না আমি। দয়া করে, মেহেরবানি করে এই হাতে ধরা যারা মোবাইল আলগি দিচ্ছেন, এগুলো নামান। যাদের এই হাতে ধরা মোবাইল মানে রেকর্ডিংয়ের জন্য, এগুলো নামায় ফেলেন। শুনেন, শুধু চেহারার দিকে তাকায়া শুনেন, আপনারও লাভ হবে, বাপ কসম আমারও লাভ হবে, লাভ হবে। এই বদভ্যাস জিন্দিগির থেকে ছুটানো দরকার। মোবাইল নির্ভর এক জিন্দিগি বানায় ফেলছি আমরা। 24 ঘন্টা উঠতে বসতে, হাসতে, খাইতে, ঘুমাইতে, চলতে ফিরতে, দিনই মজমা, যত্র তত্র জিন্দিগিটাই মোবাইল, জীবনটাই মোবাইল। আজকে আমি
তিনটা ছেলেকে দেখছি, তাদের তিনজন ছেলের বাবা আমার সাথে দেখা করাইছে। বাবাটা খুব মহব্বত করে ছেলেগুলোকে আমার সাথে মুসাফা করায়, উপযুক্ত ছেলে তিনজনই। বাবা বলতেছে হুজুরের সাথে মুসাফা করো, ছেলেগুলো মোবাইলটা রাখছে, মুসাফা করছে, আবার মুসাফা শেষ আবার মোবাইল টিপতেছে। মানে এটা মানুষ না গরু না ছাগল? তার বাবা কি বলল কোন ফিকির। আজকে দেখছি, আশ্চর্য, অবাক করা ব্যাপার। মানে এটা বিরক্ত হয়েছে যে বাবা এখানে মোবাইল টিপার এই মোবারক সময় আমাদেরকে বিরক্ত করলো হুজুরের সাথে মুসাফা করাইয়া। এই এক জিন্দিগি আমাদের। আমি এখন আজকের কথা বললাম, এই জন্য বাপ এটা কোনো জিন্দিগি হইতে পারে না, এটা কোনো জীবন হইতে পারে না। এত গাফেল কোনো সুস্থ স্বাভাবিক মুসলমান দূরে থাক, কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এত গাফেল হয় না, গাফেল হইতে পারে। মানুষ সবসময় তৎপর থাকবে, কর্মঠ থাকবে, পরিশ্রমী থাকবে, মেহনত করবে, কোনো না কোনো কাজেই থাকবে, হোক সেটা ঘুম, এটাও একটা কাজ। কিন্তু শুধু শুধু দিবা নিশি, রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, মন চাইতেছে না, শরীর চাচ্ছে না, তারপরও টানা দিয়া লম্বা হইয়া মোবাইল টিপতেছে। মানে ইচ্ছা নাই, এরপরও এটা টিপতেছে। আহা, এই জিন্দিগির শেষ কোথায় বাপ? এই খামখেয়ালির গন্তব্য কোথায়? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলে, আমার বান্দা তোমরা কি এই ভেবেছ আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি? তোমার এই চলাফেরা দ্বারা তো মনে হচ্ছে তোমার জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, টার্গেট নাই, জীবনের কোনো গন্তব্য নাই, কোনো মঞ্জিল জানা নাই, কোনো পথ জানা নাই। কোথায় যাচ্ছ, কোথায় যাবে, আসলা কোত্থেকে, করছো কি? শুধু খানা, ঘুম, পেশাব পায়খানা, যৌবনের চাহিদা পূরণ করা, লজ্জাস্থানের শাহওয়াত পূরণ করা, খালাস, এর নাম জিন্দেগি। খাইলাম, ঘুমাইলাম, পেশাব পায়খানা করলাম, আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম, খালাস, এই জিন্দেগি। আরে এটা তো জানোয়ারের জিন্দেগি, এ তো কুকুর বিড়ালের জিন্দেগি, হাইওয়ানের জিন্দেগি। এজন্য বাপ এটা খেয়াল করা চাই প্রত্যেকের কাছে, আমাকেও আপনাকেও। উসিকুম ওয়া ইয়ায়া, আপনাদেরকেও বলছি, আমাকেও বলছি, আমাকেও বলছি, আপনাদেরকেও বলছি। কোরআন কারীমের, সুন্নার, ইসলামের মুখাতাব আমরা সবাই। যিনি বলে উনিও মুখাতাব, যারা শুনে তারাও মুখাতাব। মূলত কোরআন সুন্নার এই কথাগুলোর শ্রোতা আপনারাও আমিও। জাস্ট বলার সুবিধার্থে একজন বলতেছেন, অন্যরা শুনতেছেন, বাকি আমলের জন্য এগুলো করণীয় শুধু আপনাদের না, আমারও। কথা বলেন না? সবার। এখানে যারা আমরা উপরে, আমরাও আপনারাও, সবাই আমরা মূলত মুখাতাব। আমাদের প্রত্যেককে সম্বোধন করে কোরআন বলছে। এজন্য খামখেয়ালি না করা। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ তাআলা বলে, জালেম, পাপী, নাফরমান, তোমরা যা যা পাপ আর অন্যায় করছো, তোমাদের আল্লাহকে তোমাদের অন্যায়, অপরাধ, অপকর্মের ব্যাপারে এক সেকেন্ডের জন্য গাফেল ভেবো না। তোমাদের আল্লাহ গাফেল না, তোমাদের মনিব গাফেল না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান, যেটা বললাম, আল্লাহ বলে তোমরা এই ভেবেছো বান্দা আমি তোমাদেরকে এমনি এমনি বানিয়েছি? 9 মাস মায়ের পেটে রেখে বানাইলাম এমনি এমনি। এত যত্ন করে হাত পাও, চোখ, নাক, কান দিয়ে সাজাইলাম এমনি এমনি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহ বলে, বান্দা জানো আমি তোমাকে বানিয়েছি, আমি নিজ হাতে তোমাকে সাজিয়েছি, বানাইছিও আমি, সাজাইছিও আমি। তোমার মাকে জিজ্ঞেস করো, তোমার যেদিন নাক লাগাইছি মায়ের পেটে, সেদিন তোমার মা জানতো কিনা? তোমার মা জানে না, বাবা জানে না, কেউ জানে না পৃথিবীবাসী। মা শুধু জানতো পেটে বাচ্চা আছে,
সন্তান সম্ভবা, গর্ভবতী, এতটুকুই। বাকি নাক, চোখ, হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ ধীরে ধীরে যত্ন করে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহ বলেন আমি সাজিয়েছি আমার মন মতো করে, আমার পছন্দ মতো করে, আমার মনের মতো করে আমি বান্দা তোমাকে বড় যত্ন করে সাজিয়েছি। সেই যত্নের সাজানো বান্দা তুমি আমার হাতে গড়া বান্দা। খালাকতুহু বিয়াদিয়া, আমি কায়নাত কুন বললে হয়, হও এটা বললেই হয়ে যায়। সেখানে তোমার জন্য 9 মাস লাগলো কেন? তোমারে বানাইতে, তোমার মতো এতটুকু ছোট্ট একটা বাচ্চা বানাইতে আল্লাহ তাআলার 9 মাস দরকার? তো এত সময় কেন নিলাম? এত লম্বা টাইম কেন নিলাম বান্দা? এতটা ধীরে ধীরে যত্ন করে মায়া করে তোমাকে বানাইছি, এ তুমি খামখেয়ালি করবা এই জন্য না? এ বয়ে বয়ে মোবাইল টিপবা, পরের নারী দেখবা, নাচ গান উলঙ্গ ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, হ্যাঁ এই জিন্দিগি। খানা খাদ্য, হই হুল্লোড় উল্লাস, নাচানাচি ফালাফালি, এই জিন্দিগি, এতটুকুই। এজন্য বানাইছি এতদিন লাগায়া। আস্তাগফিরুল্লাহ ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন তোমরা কি এই ভেবেছো যে তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফেরত আসতে হবে না? যে রং তামসা করতেছো, কি ভাবছো বান্দা? আসবা না? না, ফিরতে হবে না, কোথাও যেতে হবে না, মরবা না, আল্লাহর সামনে যাইতে হবে না? উত্তর দেন, বলেন না উত্তর দেন। 2টা প্রশ্নেরই উত্তর দেন। আল্লাহ তো 2টা প্রশ্ন করছে। তোমরা কি এই ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি? আল্লাহ বলছে তোমরা কি এই ভেবেছো তোমরা আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফেরত আসতে হবে না? বলেন হবে? তাহলে গাফেল হওয়া যাবে না, গাফেল হওয়া যাবে না। আমার এটা বলার উদ্দেশ্য হলো আমার বয়ানের জন্য না, আপনাদের এই 3 দিনের সমস্ত বয়ান, ওলামায়ে কেরামের প্রত্যেকের বয়ান শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দিল লাগাইয়া শোনেন। আপনি জানেন না, জনপ্রিয় অজনপ্রিয় কোনো কথা না, পরিচিত অপরিচিত কোনো কথা না, শ্রোতা কার বেশি কম এটা কোনো কথা না। এগুলো সব ধোঁকা, সব ধোঁকা। প্রধান বক্তা, বিশেষ বক্তা, অল্প বক্তা, সামান্য বক্তা, সাংঘাতিক বক্তা, ভয়ঙ্কর বক্তা, এগুলো ধোঁকা, ধোঁকা, এগুলো সব ধোঁকা। আল্লাহর কথা যে বলে, যিনি বলে, আপনার এলাকার হোক, চাঁদের দেশের হোক, কাছের হোক, দূরের হোক, জোহরের পরে বলুক, আসরের পরে বলুক, আর রাত 2টায় বলুক, আর ফজরের পরে বলুক, আল্লাহর কথা যিনি বলে, যখন বলে, তিনিই দামি, তিনিই সম্মানী, তিনিই প্রধান বক্তা। সবাই আহসান। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। সবাই দামি, প্রত্যেকের কথাকে কদর করবেন, বলেন ইনশাআল্লাহ। দেখবেন দিল লাগাইয়া বসে থাকলে, মনোযোগ দিয়ে শুনতে থাকলে আল্লাহ তাআলা তখন তার 1 ফোঁটা রহমত আপনার কলিজার মধ্যে দান করবে। পুরা ইসলাম মানা খোদার কসম আপনার জন্য সহজ হয়ে যাবে। আমি এটা চাই, আমার বুঝ হলো এটা। আপনি সব বুঝা পারতেন না, সব বুঝাবে পুরা আপনার 15 জন বক্তার সমস্ত ওয়াজ আগে আমি বুঝা লই, আরো মোবাইল টোবাইল দেখা লই, সার্চ করে লই, আরো বিভিন্নখানে গবেষণা করে নই, তারপরে গুছাইয়া, তারপরে কোনটা কোনটা মানা যায়, কোনটা কোনটা ছাড়া যায়, এগুলা সিস্টেম করবো। এত ফোদ্দারি করতে করতে আপনার সকাল হইয়া শনিবার রবিবার গিয়া সপ্তাহ শেষ। কথা বুঝেন নাই? এগুলো দিয়ে হবে না। আপনি দিল লাগাইয়া শুনবেন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জু থাকবেন, আর আল্লাহ তাআলা যখন পছন্দ করবেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। আল্লাহ বলেন, আল্লাহ যখন কারো দিল বক্ষ ইসলামের জন্য খুলে দেয়, তো আল্লাহই তার অন্তরাত্মার ভিতরে একটা নূর, আলো জ্বালিয়ে দেয়। সেই আলোতে সে জান্নাত পর্যন্ত দেখতে পায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কথায় নবীজি উনাকে বলছেন, উনি প্রথম বলছে আমি বুঝি নাই, নবীজি আবার বলছেন, উনি বলছে আমি বুঝি নাই, নবীজি আবারটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার নবীজি কাছে আইনা বুকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাত লাগাই দিছে বক্ষ মুবারকে,
হাত লাগাইয়া বলছে, ওমর এবার বুঝছো নি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এবার বুঝছিও, আমার দিল খুলে গেছে, আমি চোখেও দেখতেছি, কাআন্নী আনজুরু ইলা সামাইস সাবিআ, আমি 7 আসমানের উপরেও দেখছি। রব আল্লাহ তাআলা দিল দেয়। দোস্ত, এটা খামখেয়ালি না। ওই মোবাইল টিপতে টিপতে আখিরাত পাওয়া যাবে না। মোবাইল টিপা পুরো ইসলামও বোঝন যাইতো না, বলে হুজুরদের ওয়াজও মোবাইলে আছে। না না, জিন্দেগি পরিবর্তনের জন্য জীবন্ত মানুষের সরাসরি সাহচর্য লাগবে, সরাসরি কাছের থেকে টিকতে হবে, কাছের থেকে। আপনিও যদি মনে করেন মোবাইলে নামাজের ছবি আছে, নামাজ শিখায়, আপনি এটা দিয়া বিশুদ্ধ নামাজ, পূর্ণ সহি শুদ্ধ নামাজ আপনি ঠিক হবে না, আমি চ্যালেঞ্জ করলাম। আপনি আমার লগে চ্যালেঞ্জ করেন, আমি আবার আমু। কোন দিন আইতাম আপনি কই? প্রতি মাসে আসি সিলেট, সিলেট 12 মাসেই আমরা আসি আলহামদুলিল্লাহ। সিলেট তো আমাদের মাদ্রাসা আছে, শাহপরান, সুরমা গেট। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হজরত ওই মাদ্রাসার মোহতামিম, মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম শাহপরান। সারা বছর তৃতীয় শনিবার, প্রত্যেক মাসের তৃতীয় শনিবার ওইখানে ইসলাহি মাহফিল হয়। এই যে আজকে তৃতীয় শনিবার, এই উপলক্ষেই আসা, আমরা ফজরের সময় আসছি। তো সেই হিসাবে আমার বলার উদ্দেশ্য হল, জিন্দেগির পরিবর্তন, উত্তম আখলাক কোনো জীবন্ত মানুষের সাহচর্য ছাড়া হবে না। আলো থেকে আলো জ্বালাইতে হয়, আলো থেকে আলো জ্বালাইতে হয়, দিল থেকে দিল আল্লাহ তাআলার মোহব্বত ট্রান্সফার হয়। এক খানা বা খানা, এক সিনা বা সিনা। ঘর থেকে ঘরে আগুন লাগে, মানে এই ঘরে যদি আগুন লাগে তো পাশের ঘরেও আগুন লাগে, সাথে থাকার কারণে। ঠিক এই দিলে যদি আল্লাহর মোহব্বত জ্বলে, তো পাশে থাকলে আপনার দিলেও আল্লাহ তাআলার মোহব্বত মারেফাত চলে যাবে। সিনা বা সিনা, কাছের থেকে শিখতে হয়, দিন শিখতে হয়, বাপ আখলাক শিখতে হয়, জিন্দেগি শিখতে হয়, আখিরাতের পাথেও কাছের থেকে অর্জন করতে হয়। খামখেয়ালি না। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমি আজকেও বলছি এ কথা, পুরা সিলেটে আলহামদুলিল্লাহ, সারাটা সিলেটে এই বিভিন্ন পরিষদ সংগঠন যুবক ভাইদের উদ্যোগে সারা বছর এই শীত মৌসুমে প্রত্যেক বছরই 3 দিন ব্যাপী, 2 দিন ব্যাপী, 5 দিন ব্যাপী বড় বড় মাহফিল হয় আলহামদুলিল্লাহ। এটা বাংলাদেশে খুব কম, অন্যান্য জেলার তুলনা আপনাদের এখানে বেশি এটা। এবং গোটা দেশ একবার সাইল্লা বাছাই করে বলা যায়, সব বক্তা, ওয়াইজ, প্রখ্যাত সব ওলামায়ে কেরাম সিলেটের জমিনে আসে। আসে কিনা বলেন? কে না বাংলাদেশের প্রসিদ্ধ ওয়াইজ আলেম সারা দেশের কে না আসে এখানে? সবাই আসে। তাইলে এত বড় ব্যাপক একটা সেবা খেদমত আলহামদুলিল্লাহ হচ্ছে, বড় বড় তাফসির মাহফিল হইতেছে। এর ভিতর দিয়ে যদি আমাদের জিন্দেগি সুন্দর না হয়, আখলাক সুন্দর না হয়, আমরা যদি সুন্দর জীবন গড়তে না পারি, তার কি বললে হবে আর কেমনে আয়োজন করলে হবে? আল্লাহর কোরআনের চাইতে উত্তম আর কি বললে আপনি বদলাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর চাইতে উত্তম আর কি বললে বাপ বদলাবেন? আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এই দুইটা দোহাই দিয়ে বলার পরেও যারা দাড়ি রাখতে পারলেন না, আপনাকে আর কি বললে রাখবেন? আপনি যদি আল্লাহর দোহাই কইতেন আমারে, আপনার হাত জোর করে বলি, আপনি বলেন আপনারে এরপরে কি দিয়া বললে আপনি বুঝবেন? তোমরা যারা যুবক ভাই, আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এই দুইটা দিয়ে বলার পরেও তোমরা যারা বছরের পর বছর নামাজ পড়ো না, যারা এক বছরে খোদার 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ো না, জন্তু জানোয়ারের মতো ঘুমায় থাকো, আরে মুসলমানের বাচ্চা, আর কি বললে তোমরা সেজদা দিবা? আর কি বললে সেজদা দিবা? আমি বড় অস্থির মানুষ, আমি এক পেরেশানওয়ালা মানুষ, আর কি বললে বলেন? আর কোথায় বললে, কখন বললে, আর কতভাবে বললে?
আপনারা জিন্দেগি সাজাবেন, আখলাক সাজাইবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আফসোস করতে হবে বাপ। আজ আফসোস করলে লাভ, কবরে আর হাসরে আফসোস করলে লাভ হবে না। আফসোস কিন্তু করতে হবে, আমিও আপনিও। প্রতিটা মিথ্যা, প্রতিটা চুরি ডাকাতি, প্রতিটা জিনা ব্যভিচার, মদ জুয়া, নাচ গান, মোবাইলের এই উলঙ্গ ছবি দেখা, নর্তকীর এই নাচ দেখা, বেহায়া বেপর্দা মা বোনদের এই হাঁটা চলা, সুদ ঘুষ মিথ্যা অবৈধ উপার্জনে আফসোস করতে হবে, আফসোস করতে হবে। আজকে যদি কেউ আফসোস করে তাহলে তওবা নসিব হবে, তওবা করবে আফসোসের কারণে। কিন্তু কবরে কিংবা হাসরে আফসোস করলে বাপ কোনো লাভ হবে। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। এই যে কোরআন শরীফের কয়টা আয়াত কই শুনেন। আল্লাহ তাআলা বলেন প্রতিটা কাফের বেঈমান মুশরিক আকাঙ্ক্ষা করবে, আফসোস করবে, লাউ কানু মুসলিমিন, যদি মুসলমান হতাম, যদি আল্লাহর আনুগত্য করতাম। প্রতিটা নাফরমান পাপী আফসোস করবে হাসরের মাঠে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি মাটি হয়ে যেতাম। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় যদি দুনিয়ার জীবন থাকতে আজকের আখিরাত এর জন্য কিছু নেকি পাঠাইতাম। এই একটা শব্দ খেয়াল করতে হবে, ইয়া লাইতানি। কন্ত এই শব্দটা কন্ত, ইয়া লাইতানি, বলেন বলেন, ইয়া লাইতানি। এটা হলো নাফরমান পাপী জাহান্নামীদের হাসরের ময়দানের সবচেয়ে বারবার উচ্চারিত শব্দ, আফসোসের শব্দ। হায় যদি, ইয়া লাইতানি অর্থ কি? হায় যদি, হায় যদি, হায় যদি, আহা যদি, আফসোসের শব্দ। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় যদি আমার আমল নামা আমার বাম হাতে না দিত। ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা, হায় যদি নেক মানুষদের সঙ্গী হতাম তাহলে তো আজকে আমিও কামিয়াব হতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় মৃত্যু যদি আমাকে শেষ করে দিত, এই হাসরের মাঠে যদি আমি না দাঁড়াইতাম। ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, হায় যদি আমার আল্লাহর সাথে শরীক না করতাম। ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা, হায় যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় যদি রাসূলদের পথ ধরতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় যদি অসৎ দুষ্ট মন্দ লোকটাকে বন্ধু না বানাইতাম। এই যে কতগুলো শব্দ দেখছেন, আমি তো হাফেজ সাহেব না, সব দিয়ে আমি মনেও রাখতে পারি না। তাইলে বলেন ইয়া লাইতানি, ইয়া লাইতানি, আফসোস করবেন দোস্ত, আফসোস করতে হবে। কিন্তু সেই আফসোসে খোদার কসম লাভ হবে না। হাসরের ময়দানে পাপী নাফরমান মাতালের মতো দৌড়বে, পাগলের মতো আমল নামা বাম হাতে নিয়ে পাগলের মতো দৌড়তে শুরু করবে, আর এই চিৎকার করে এগুলো বলবে, মা আগনা আন্নি মালিয়া, হায় আমার মাল কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, হায় আমার বাদশাহী ক্ষমতা কর্তৃত্ব নেতৃত্ব অহংকার মাতবরি সব শেষ হয়ে গেল। এইভাবে দৌড়বে আর ছুটাছুটি করবে, বাঁচার জন্য আশ্রয় খুঁজবে, কোনো ঠিকানা খুঁজবে। আমল নামা বাম হাতে দিলেই প্রতিটা নাফরমান বুঝে ফেলবে আমার গন্তব্য জাহান্নাম, সে অস্থির হয়ে যাবে। খোদার কসম কোরআনে আছে, এই অস্থির হয়ে মাতালের মতো যখন নাফরমান দৌড়তে শুরু করবে তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, খুযুহু ফাগুল্লু, এই ফেরেশতা তারে ধর, তার ধর, ধর, বেঈমানকে ধর, ফাগুল্লুহু, তার বাম দে, বেঁধে ফেল, শেকল দিয়ে বাঁধ। আল্লাহ আমাকে মাফ করে দেন। খুযুহু ফাগুল্লু, ধর তাকে ধর,
ফাগুল্লুহ, বেঁধে ফেল। তাফসীরের মধ্যে আছে বাপ, ওই এমনে বান দিলে তো রশি দিয়ে বান দেয়, হ্যাঁ, আরেকটা হলো সেলাই করে যে ডাক্তার, সার্জারির যেই সেলাই, সেটা তো এমনি বান দেয়, এটা হলো সুই গোশতের ভিতরে ঢুকাইয়া বান দেয়। কথা বুঝছিনি? সেলাই দেয় না, দেখছেন না কারো? কসম আল্লাহ, তাফসীরে আছে এই আয়াতে, ফেরেশতারা আল্লাহ তাআলা যখন বলবে এরে ধর এবং বেঁধে ফেল, এই বান দিবে যে এটা এই এমনি বাঁধ না, বরং ওই সার্জারির সেলাইয়ের মতো যেভাবে বান দেয় গোশত সহ কাইটা একটা, এরকম শেকল দিয়া ভিতরে ঢুকায়া এরপরে গোশতের ভিতরে আংটার মতো ঢুকায়া বান দিবে। এটা তাফসীর আছে। আল্লাহ মাফ করে দেন। সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহর ফেরেশতা তখন জিজ্ঞেস করবে, আল্লাহ বেঁধে ফেলছি, এবার নাফরমানকে কি করব? তো আল্লাহ তাআলা বলবেন, তারে লাথি মাইরা জাহান্নামে ছুঁড়ে মার, লাথি মার, ফেলে দেয় জাহান্নামে। এজন্য আমি অনুরোধ করলাম, আমার শায়েখ বয়ান করবে, আরো অনেক বুজুর্গ ওলামায়ে কেরাম বয়ান করবে। বাপ, এই বয়ান যেন শুধু শুনাই না হয়, এই বয়ান শুধু আয়োজন না হয়, বরং এই বয়ানগুলো যেন জিন্দেগির পরিবর্তন হয়। ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই নিয়ত করলেন কিনা বলেন ইনশাআল্লাহ? হিম্মতের সাথে জিন্দেগি বদলান। আমার বাপ, পরিবর্তন দরকার। নতুন প্রজন্ম, ছেলেরা তোমরা যাদের 12 বছর, 14 বছর, 16 বছর, 18 বছর, 20 বছর, বাপ, আমি এক বন্ধু তোমাদেরকে হাত জোড় করে অনুরোধ করছি, তোমরা কি পড়ছো, কি করছো, তোমার জিন্দেগি এটা, তোমার হায়াত বাপ। দিন শেষে, রাত শেষে, জীবনের এক বেলায় আইসা দেখবা তোমার সাথে আর কেউ নাই, বন্ধুরাও নাই, কেউ নাই, তুমি একাই। জীবনের ভালো মন্দ, লাভ লোকসান তোমাকেই করতে হবে বাপ, তোমাকেই করতে হবে। কাজে কি পড়ছো, কি বলছো, কি করতেছো সারা দিন, কসম খোদার আমি অনুরোধ করছি আরেকটু ভাবো, দিল কাজে লাগাও, দিমাগ কাজে লাগাও। আমি এশার নামাজের আগে যিনি বয়ান করেছেন, আমি দেখি নাই হুজুরকে, কিন্তু শুনছি কিছুক্ষণ ওনার কথা, বারবার গুরুত্ব দিয়ে বলছেন আগামীর যেই পড়ালেখা, আগামীর যেই শিক্ষা, আগামীর এই সন্তান নতুন প্রজন্মকে গড়ার জন্য আমাদের যেই জেনারেল শিক্ষার যেই কারিকুলাম, সিলেবাস, যেই শিক্ষার সমস্ত আয়োজন, এটা ঠিক যেভাবে চাচ্ছে এখন, এটাই যদি হতে চায়, এটাই যদি চলতে থাকে, এটাই যদি বাস্তবায়ন হয়, তো আগামী 20 বছরের মাথায় হতে পারে আমার মুসলমানের সন্তান, এটা মানুষের বাচ্চার, জন্তু জানোয়ারের বাচ্চার মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। এটা রাজনীতির রং লাগাইলে হবে না, এটা মার্কার রং লাগাইলে হবে না। রাজনীতির হিসাব তোমরা করো মিয়া, কিন্তু এই শিক্ষা, এই পড়ালেখা, এই সিলেবাস আমার প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার সিলেবাস। আমার জেনারেশন শেষ হয়ে যাবে। আমার 18 বছর, 20 বছরের, 14 বছরের, 12 বছরের সন্তান কিচ্ছু চিনবে না। আখেরাত পরকাল তো নাই, দুনিয়ার জীবনেও সভ্য, ভদ্র, উত্তম আখলাকের পরিচয় থাকবে না। নারী পুরুষের বিভাজন যদি উঠে যায়, ট্রান্সজেন্ডারের নামে যেই অসভ্য মতবাদ চালু করার ষড়যন্ত্র বাংলাদেশে চালানো হচ্ছে, এটা যদি চলে, শিশুদেরকে পরিষ্কার বাংলাদেশের বুদ্ধিজীবী ঘোষণা দিছে, শিশুদের কোনো ছেলে মেয়ে নাই, শিশু শুধুই শিশু। শিশুদেরকে ছেলে মেয়ে আলাদা বললে তার মেধার বিকাশ বাধাগ্রস্ত হয়। কি অর্থ এর? 18 বছরের নিচে সব শিশু, তাদেরই আইন, আন্তর্জাতিক আইন। তার মানে 12 বছর, 13 বছর, 14 বছরের ছেলে মেয়ের মধ্যে কোনো ছেলে মেয়ের বিভাজন নাই, সব শিশু, যার যেখানে মন চায় খাবে, ঘুমাবে, শুইবে, থাকবে, দিন কাটাবে। বাহ! এখন যদি 14 বছরের একটা মেয়ে ছেলেদের টয়লেটের দিকে যায়, ছেলেটা যদি মেয়েদের বাথরুমের দিকে যায়, তো এখন যদি কেউ বলে যে এই বেটা তুমি মেয়েদের বাথরুমের দিকে যাচ্ছ, সে বলবে ইন্না লিল্লাহ। চাচা আপনি এটা কি বললেন? আপনি তো আমার
মেধা বিকাশে বাধাগ্রস্ত করলেন। আমি তো শিশু, আমি তো ছেলে না, আমি তো শিশু। শিশুদের আবার বাথরুম কি, আলাদা রুম কি? আমরা তো শিশু, আমার যেখানে মন চায় এখানে খাড়াইয়া মুতি, বইয়া মুতি, নাহলে হাঁটতে হাঁটতে মুতি, অসুবিধা কি? তা আমি না শিশু? হ্যাঁ, বাহ বাহ, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। বাবাদের কাছে অনুরোধ করছি, বাবা খামখেয়ালি করবেন না। শুধু টাকা দেওয়া, শুধু টাকা দেওয়া। ব্যাগ কিনতে চাইলে ব্যাগ, প্যান্ট কিনতে চাইলে প্যান্ট, জামা শার্ট কিনতে চাইলে জামা শার্ট, আর যখন যা টাকা চাচ্ছে পড়ালেখার খরচ তা দিয়ে দিচ্ছেন। আমার বাচ্চা পড়ে কি, আমার বাচ্চা শিখে কি, আমার বাচ্চা কি অর্জন করছে, এটা দেখা আল্লাহর কসম প্রত্যেকটা অভিভাবকের মুসলিম হিসাবে দায়িত্ব, জিম্মাদারি, কর্তব্য। কর্তব্য। আমার বাচ্চা কি পড়বে, আমার বাচ্চা কি শিখবে, পিতামাতার দায়িত্ব তার সন্তানের প্রতি, সন্তানের প্রতি। প্রত্যেকটা বাবা মার দায়িত্ব তার সন্তানের দিন গড়ে দেওয়া, আখিরাত গড়ে দেওয়া, আল্লাহর সাথে পরিচিত করে দেওয়া, তাকে ইবাদত আমল, নামাজ রোজা বন্দিগিতে অভ্যস্ত করা, কোরআনুল কারীম শিখাইবার জন্য যথাযথ কার্যকর উদ্যোগ নেওয়া, এটাই দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহিমাল্লাহু ওয়ালিদান আআনা ওয়ালাদাহু আলা বিররি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই মা বাবার উপরে রহমত বর্ষণ করেন যেই মা বাপ তার সন্তানদেরকে, আআনা ওয়ালাদাহু, যারা তাদের সন্তানদেরকে সাহায্য করে, সহযোগিতা করে, আলা বিররিহি, আল্লাহর আনুগত্য নেক কাজের ক্ষেত্রে। তাহলে আল্লাহর ইবাদত, আখিরাত পরকালের বন্দিগি, নামাজ রোজা ওযু গোসল, হালাল হারাম, পাক নাফাক, দিন মানা দিন শিখা, এটার ক্ষেত্রে যে তার সন্তানদেরকে সহযোগিতা করে, শিখায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সেই মা বাবার উপরে রহমত বর্ষণ করেন, রহমত বর্ষণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন মিন আদাবিন হাসান। এটাও হাদিস। কোন পিতা মাতার জন্য তার সন্তানদের ক্ষেত্রে যা তিনি রেখে যাচ্ছেন, এই রেখে যাওয়া বস্তুর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বাবা মা তার সন্তানদেরকে যত কিছু দিল, হাদিয়া উপঢৌকন রেখে গেল, তার মধ্যে সবচেয়ে উত্তম শ্রেষ্ঠতম জিনিস রেখে গেল এমন সন্তান যে তিনি তার সন্তানদেরকে আদাবুন হাসান, উত্তম আখলাক, উত্তম শিষ্টাচার, উত্তম দিন, এটা দিয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই মা বাপ তার সন্তানকে উত্তম শ্রেষ্ঠতম নিয়ামত দিয়ে গেল। এটা হাদিস। আফদাল, এটাই উত্তম, এটাই উত্তম। ছেলের জন্য সোফা তো বানাইলেন মজবুত, খাট তো বানাইলেন মজবুত, বিল্ডিং তো টাইলস উন্নত মানের, কলাপসিবল গেটও মজবুত, দরজা জানালা সবই মজবুত, খাট পালং ফার্নিচার আসবাবপত্র সবই তো মজবুত। খাট সোফা 1,70,000 টাকা দামের সোফা, একবারে ইউরোপিয়ান সোফা, মালয়েশিয়ান সোফা, ইটালিয়ান সোফা, এটা তো বুঝলাম বাপ, কিন্তু এই সোফাতে বসে বসে আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে দিন রাত বসে রঙিন টেলিভিশনে আপনার ঘরে বসে নর্তকীর নাচ দেখবে, সিনেমা দেখবে, নাচ গান দেখবে, হিন্দি সিরিয়াল দেখবে। এই অসভ্য জিন্দেগির জন্য সোফা বানাইছে, এটা সফলতা? আপনার বানানো 1 লাখ টাকা দামের বক্স খাটে শুয়ে লেফ কম্বলের নিচে আপনার সন্তান সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখবে, নর্তকীর নাচ দেখবে, জিনা ব্যভিচার করবে, ইমোতে হোয়াটসঅ্যাপে ভিন মেয়ের সাথে কথা বলবে, মেয়েটা আরেকটা ছেলের সাথে কথা বলবে। আরে মিয়া, আমি তো ডাইরেক্ট বলি, এখনকার অসভ্য মেয়ে তো
কথা শুধু বলে না, অসভ্য মেয়ে আপন ঘরে শুয়া আরেক ছেলেকে নিজের শরীর উলঙ্গ করে দেখায়, শুধু কথা বলে না। তাইলে এই অসভ্য, এই নোংরা দুশ্চরিত্র ছেলে মেয়ের জন্য খাট বানাইছিলেন। এই জিন্দেগির অর্জন, এই জীবনের অর্জন। একজন মা, একজন বাবা, একজন পিতা, একজন মাতা সন্তান তাকে দিল আর তাকে অভিভাবক বানাইলো কি জন্য? খাট পালং আর সোফার ব্যবস্থা করার জন্য না তো, আখলাক শিখাবার জন্য। এটা গরুর বাচ্চা না, এটা গাভীর বাচ্চা না। মানুষের বাচ্চা আর গাভীর বাচ্চা এক কথা না। গাভীর বাচ্চা, গাভী বাচ্চা প্রসব করার পরে 2 বাজার 3 বাজার পরে 1 মাস 1.5 মাস 2 মাস পরে অনেক মানুষ গাভী বিক্রি করে ফেলে, সমস্যা হয় না। বাছুর এমনি বড় হয়ে যায়, কারণ এটা দুধ ছাড়ানোর পরে এরপরে ঘাস টাস খাইয়া দৌড়ঝাড় দেওয়া এর দূরে কাজ। এখানে কোনো গঠন করা, তার চরিত্র সুন্দর করা, তাকে আখলাক, উত্তম আখলাক শিখাবার কিছু নাই। কিন্তু মানুষের বাচ্চা কি এমন? কথা বলেন না কেন? তাইলে একটা বাচ্চার উপরে, এই যে ছোট্ট বাচ্চা, তার বাচ্চার মাথার উপরে তার মা, তার বাবা, তার দাদা, তার দাদি, তার নানা নানি, চাচা, মামা, ফুফা, খালু, বড় ভাই, বড় বোন, এতগুলো অভিভাবকের ছায়া মাথার উপরে থাকার পরেও এই সন্তান খোদার একটা বছরে এত বড় ছেলেটা 14 বছরের 12 বছরের ফজরের নামাজ কোনোদিন পড়ে না। এটা মানুষের বাচ্চা কেমনে হয় বলেন? ওই মা কে? তার ওই বাপ কে? তার মা কে? তার বাপ কে? তারা কি দায়িত্ব আদায় করলো? তারা কি বুঝছিল? তারা জীবন চিনল কি? তারা সন্তান পাইয়া শুকর আদায় করলো কি? তারা সন্তানের কি কর্তব্য আদায় করলো, হক আদায় করলো বলেন? শুধুমাত্র বাজার এই ফাঙ্গাস, তেলাফিয়া, ফুলকপি, ফাতাকপি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমাটো, খিরা, এগুলো শুধু এডি খাওয়াইছে বতর বতর, এই তো না? এই তো জিন্দেগি, এটুকুর নামই জীবন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, হাদিসের মধ্যে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা আইকাদার রাজুলু আহলাহু ওয়া সাল্লা বিহিম জামিআন কুতিবা ফিদ যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াজ যাকিরাত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো পুরুষ তার পরিবারের সদস্যদেরকে নামাজের জন্য জাগিয়ে দেয়, অতঃপর সকলকে নিয়ে নামাজ আদায় করে, খোদার কসম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা ওই পরিবারের পুরা সদস্যদেরকে আল্লাহ তাআলার বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের অন্তর্ভুক্ত করে দেয়। তাহলে এক অভিভাবকের দায়িত্ব আহাল তার পরিবারের সদস্যদেরকে নামাজের জন্য জাগিয়ে দেওয়া এবং নামাজ পড়ানো, ফলে সকলে স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে আল্লাহর বেশি বেশি জিকিরকারী বান্দা বান্দির অন্তর্ভুক্ত হবে। আর কোরআনে আছে, ওয়াদ্দাকিরিন আল্লাহ কাসীরান ওয়াদ্দাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। সূরা আহজাবে স্পষ্ট আয়াত আছে, আল্লাহ তাআলা 10টা গুণ বলছে পুরুষ এবং নারীর। তার মধ্যে 10 নাম্বার গুণ হলো, আল্লাহ বলেন, যেই পুরুষ এবং যেই নারী বেশি বেশি আল্লাহর জিকির করে, আল্লাহ বলেন আমি তাদের জন্য আমার মাগফিরাত এবং শ্রেষ্ঠতম বিনিময় জান্নাত বানায়া ফেলছি। আ'আদ্দা অতীতকালীন শব্দ, বানানো হয়ে গেছে তাদের জন্য জান্নাত, জান্নাত রেডি। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, এটা আপনি ভাবেন, আপনার পিতা মাতা হিসাবে, অভিভাবক হিসাবে পরিবার পরিজন, স্ত্রী সন্তানের ব্যাপারে দায়িত্ব, কসম আল্লাহ, তাদের ঈমান, তাদের আমল, তাদের আখলাক, তাদের নেক জিন্দেগি, আল্লাহ রসুলের অনুসরণ। আমি এই কথাটাই বুঝাইতে চাই। বলে তো ভাত মাছ চাল ডাল, বাজার ব্যবসা, ঘর বাড়ি, হ্যাঁ এটা 2 নম্বর দায়িত্ব। ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া।
আল্লাহ তাআলা বলছে ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা, আল্লাহ বলছে আমি তোমাকে যা দিলাম, বাড়ি ঘর টাকা পয়সা অর্থবিত্ত স্ত্রী সন্তান, আল্লাহ বলে বান্দা যা দিলাম তার দ্বারা তুমি 1 নম্বরে আখিরাতের ঘর জান্নাত তালাশ করো। 2 নম্বরে ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তোমার দুনিয়ার প্রয়োজন ভুলে যেও না। দুনিয়া বাদ দিতে বলে নাই, সবারই নিয়ে জঙ্গলে যাইতে বলে নাই, ঠিক কিনা বলেন না কেন? দুনিয়া বাদ দিয়েন না, কিন্তু দুনিয়াকে 1 নম্বরে আনেন না, 1 নম্বরে আনা যাবে না। হুজুর আমি আমার এই 60 বছরে 3টা ছেলে লন্ডন পাঠাইছি, 3টা মেয়ে লন্ডন জামাই দেখে বিয়ে দিছি, বাড়িতে একটা বড় বিল্ডিং করছি, দোতলা পর্যন্ত আমি নিজে কাজ শেষ করছি, নিজে দাঁড়ানো থাইকা ছাদ ডালাই দিছে, আমি দাঁড়ানো, একটা ইট একটা বালু সিমেন্ট হুজুর 2 নম্বর দিছি না জিফুতের লেগা। এই খাটটি আপনি হুজুর জানেন, আম দোয়া করে দেন, এটি আমি বানাইছি, সোফা আমি বানাইছি, নুনের বাটিটা পর্যন্ত আমি কিনা দিছি। এখন যদি জিফুত বউ বাচ্চা নামাজ রোজা না পড়ে আমি কি করব? আলাপ, আলাপের ঢং দেখছেন নি? রঙের কথা কয় ওরা, আলাপ করে। এখন নামাজ রোজা ঈমান ইসলাম আখিরাত পরকাল এটা তাদের হাতে দিয়ে দিছে, খাট পালং আর সোফা ফার্নিচার উনি উনার হাতে নিয়ে আনিস। এই ছিল কথা? কথা বলেন না, এটাই ছিল কথা? তাইলে এটা তো কথা ছিল না। আল্লাহ তাআলা তো সরাসরি আদেশ করছেন, সরাসরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাহিমাল্লাহু রাজুলান আইকাদা ইমরাআতাহু, নবীজি বলেন ওই স্বামীর উপরে আল্লাহ রহমত বর্ষণ করেন যে তার স্ত্রীকে নামাজের জন্য জাগিয়ে দেয়। ফাইন আবাত, যদি স্ত্রী উঠতে না চায়, নাদাহা ফি ওয়াজহিহাল মা, স্ত্রীর চোখে মুখে পানি দিয়ে দেয়। উঠতা না সদর বদর, ওঠো, পানির ছিটা দিয়ে দেয়, ওঠো। বিশেষ করে ফজরের নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন পুরুষের উপরে সরাসরি আল্লাহ রহমত বর্ষণ করে। ওয়া রাহিমাল্লাহু, আরেকটা সুবহানাল্লাহ আছে এর পরেরটা, ওয়া রাহিমাল্লাহু ইমরাআতান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবং আল্লাহ তাআলা ওই নারীর উপরে, ওই স্ত্রীর উপরেও রহমত বর্ষণ করে, আই কাযাত যাওজাহা, যে তার স্বামীকে নামাজের জন্য জাগিয়ে দেয়। ফাইন আবা, যদি স্বামী উঠতে না চায় তাহলে নাদাহাত ফি ওয়াজহিহিল মা, স্ত্রী তখন স্বামীর চোখে মুখে পানির ছিটা দেয়। কালকা আমার পানি দিছিলাম মনে আছে? তুমি তো মনে করছো এই শনিবারে শেষ, আজ যে রবিবার, আজকে তোমারে দেখাম, তুমি উঠো। হইতে পারে কিনা এমন মহব্বতের এই ভালোবাসা, নামাজের জন্য একজন আরেকজনকে জাগিয়ে দেয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কসম উম্মত, আল্লাহ তাআলা এই স্বামী স্ত্রীর উপরে অবারিত অফুরন্ত রহমত বর্ষণ করে। তাহলে স্বামী স্ত্রীকে নামাজের জন্য তুলবে, স্ত্রী নামাজের জন্য স্বামীকে তুলবে, এই তো ছিল সংসার, এই তো ছিল কথা। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদেরকে একটা মজার কথা বলি ফাঁকি দিয়া। আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বর্তমান সময়ের পরিচিত সবার পছন্দের একজন আলেম আছে, আল্লামা মুফতি আরিফ বিন হাবিব, নাম শুনছেন না? ওনার একটা বই বের হয়েছে 2-3 খণ্ডে, মিম্বরের আমানত, ছোট ছোট বই। এই বইগুলো কিনবেন, অল্প টাকা হইতে পারে, পাইবেন। এই প্রথম খণ্ডে উনি অনেক গুরুত্বপূর্ণ সন্তানের অধিকার, পিতা মাতার দায়িত্ব কর্তব্যের উপরে ধারাবাহিক প্রায় 50, 60, 70 পৃষ্ঠা ব্যাপী কোরআন সুন্নাহর আলোকে উনি আপনার অনেক তথ্যবহুল সুন্দর, উনি এমনিতেই তথ্যবহুল হাদিস নির্ভর রেফারেন্স নির্ভর ওয়াজের জন্য বাংলাদেশের সবচেয়ে প্রসিদ্ধ বর্তমান। এই ওনার এই বয়ান ওইখানে পড়বেন। আমার এই বিষয়টা তো এটাই বলছিল, তো এই জন্য আমি আপনাদেরকে এই বই এটা পড়বেন, আপনারা অনেক কিছু পাবেন। তো আমার বলার উদ্দেশ্য হলো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলোর আলোকে আপনাদেরকে শুধু এই কথাটাই বুঝাইতে চাইলাম
আপনারা প্রত্যেকেই যারা অভিভাবক শ্রেণী আছেন, আপনাদের এটা জিম্মাদারি, আপনার স্ত্রী সন্তানের ইবাদত, নামাজ, আখিরাতের ফিকির করা, এটাই আপনার 1 নাম্বার কর্তব্য। পিতামাতার কর্তব্য সন্তানের প্রতি, সন্তানের প্রতি। আজ আপনি কর্তব্য অধিকার সন্তানের হক নষ্ট করবেন, অচিরেই অপেক্ষা করেন সন্তান আপনার হক নষ্ট করবে। টিট ফর টেট, আপনি দেখবেন ইট মারলে পাটকেল খেতে হয়, যেমন কর্ম তেমন ফল, এটাই বাস্তবতা। আজকে আপনি সন্তানকে নিয়ে শুধুমাত্র দুনিয়া, টাকা, বাড়ি, সম্পদ, জমি কিনা, এগুলোর স্বপ্ন দেখে তারে বড় করতে চাইছিলেন, অচিরেই সে আপনাকে ভুলে যাবে, ভুলে যাবে, সে আপনাকে ভুলে যাবে। সেদিনও এক ভদ্রলোক আমারে শুনাইছে, 3টা ছেলে, 3জনই আমেরিকা থাকে আমাদের অঞ্চলের। উনি খুব গর্ব করে বুঝাইছে, একটা ছেলে পুরা আমেরিকার মধ্যে, পুরাই আমেরিকায় 7 জন শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার পুরস্কার পাইছে, এর মধ্যে উনার ছেলে একটা বাংলাদেশি ছেলে। 7 জন শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারের মধ্যে একজন হয়েছে উনার ছেলে। তখন আমি বললাম, আঙ্কেল মনে কিছু নিয়েন না, 3 ছেলে তো ফ্যামিলি নিয়ে এখন আমেরিকা থাকে, আপনি এবং খালাম্মা আপনারা যে 2 জন থাকেন এখানে, আপনাকে বাতটি রান্ধে কে? বাত রান্ধে কে? কপালে তো আর জীবনে সন্তানের আদর, ভালোবাসা, সন্তানের মায়া, ছেলের বউয়ের রান্না, এটা তো আর জুটলো না। 7,000 টাকা দিয়ে কাজের লোক রাখছে, বুয়া রান্ধে, বুয়া, ভুয়া, ভুয়া রান্ধে। কথা এই জিন্দিগি আপনি কারে শুনাইলেন? তাহলে এই শুনানোর কি অর্থ আছে? এই আত্মতৃপ্তির কি অর্থ আছে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকেই, প্রসঙ্গটা পুরা লম্বা করা আর সুযোগ নাই, আমি শুধু এতটুকুই আপনাদের কাছে বললাম, আমরা প্রত্যেকেই ফিকির করা চাই। আমাদের যারা অভিভাবক শ্রেণী, আপনারা আপনাদের স্ত্রী সন্তানের, আপনারা আপনাদের ছেলে মেয়েদের নামাজ রোজা বন্দিগির দিকে আরেকটু গুরুত্ব দেন, আরেকটু গুরুত্ব দেন, আরেকটু গুরুত্ব দেন। এই আয়াতটা তর্জমাটা শুধু বলি, তাইলেই আমার কথা শেষ। কোরআনুল কারীমের 16 নম্বর পারা, কোরআনুল কারীমের 20 নম্বর সূরা, সূরায়ে তাহা। এই সূরার 2টি আয়াত 131, 132। আমি শুধু তর্জমা শোনাচ্ছি, দেখেন। আল্লাহ তাআলা বলেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ সরাসরি নবীকে বলতেছেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম। আল্লাহ বলে, বন্ধু, আমি যে এই দুনিয়ার বিভিন্ন শ্রেণীর মানুষকে, দুনিয়ার বিভিন্ন অর্থ সম্পদ, বিত্ত বৈভব, মাল সম্পদ, রাশি রাশি টাকা পয়সা, বাড়ি গাড়ি দিয়েছি, এগুলোর একটার দিকেও আপনি চোখ লম্বা করে, চোখ বড় করে তাকাবেন না, তাকাবেন না। মাদ্দুল আইন, আপনি লম্বা করে তাকাবেন না চোখ, আপনি এগুলোর দিকে তাকাবেন না। মাদ্দুল আইন বলা হয় একদম সহজ কথা, যে চোখ লম্বা করা, আপনি তাকাবেন না। এরপরে আল্লাহ তাআলা বলেন, জাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফি। আল্লাহ তাআলা বলেন, কেন? এগুলো হচ্ছে শুধুই কেবল দুনিয়ার কিছুক্ষণের ক্ষণিকের ফুল, যেই ফুল যত সুন্দর হয়ে ফুটুক, কিছু সময় পরে এগুলো বিবর্ণ হবে, মলিন হবে, হারিয়ে যাবে। ফুল যত সুন্দরই ফুটুক, দিন শেষে শুকায় যায় কিনা? শুকায় যায়। আল্লাহ তাআলা বলেন, এই যে দুনিয়ার অর্থবিত্ত সম্পদ, মাল দৌলত আমি দিয়েছি, কেন? লিনাফতিনাহুম ফি, শুধুই কেবল আমি পরীক্ষা করার জন্য। ওয়া রিজকু রাব্বিকা খায়রুম ওয়া আবকা। আল্লাহ তাআলা বলে, বন্ধু, এর বিনিময়ে আমি আল্লাহ আপনার জন্য হালাল, উত্তম, বৈধ যেই রিজিক রেখেছি, সেটাই হচ্ছে উত্তম, সেটাই হচ্ছে স্থায়ী, সেটাই আপনাকে পৌঁছাবে জান্নাতে। অতএব হারাম, অবৈধ, খামখেয়ালি, শুধু বিলাসিতার এই দুনিয়া নিয়ে আপনি ব্যস্ত হবেন না। তাহলে আপনি কি করবেন? আপনার করণীয় কি? এটাই তর্জমা বলছি। ওয়া'মুর আহলাকা বিসসালাহ। আল্লাহ তাআলা বলেন, বন্ধু, আপনার প্রতি আমার আদেশ, আপনার মাধ্যমে আপনার উম্মতের প্রতিও আমার আদেশ, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে
নামাজের আদেশ করুন, ওয়াস্তাবির আলাইহা, আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। তাইলে নিজের পরিবার, স্ত্রী সন্তানের প্রতি নামাজ, ইবাদত, আখিরাতের কথা, এটাই হলো মূল আদেশ, এটাই হলো মূল কর্তব্য। এবং নিজেও ঈমান আমলের উপরে মজবুত থাকা, এটাই কর্তব্য। আল্লাহ বলেন, লা নাসআলুকা রিজকা, আমি আপনি এবং আপনার পরিবারের কারো সহযোগিতা, আপনা করে খাওয়াইতে হইব, রিজিক দিতে হইব। আপনারা কাজ করলে, ব্যবসা করলে, চাকরি করলে তারপরে আমি আপনা করে খাওয়াইতে পারমু, আমি আল্লাহ এরকম সহযোগিতার মোটেই মুখাপেক্ষী না। নাহনু নারযুকুকা, আমি আল্লাহ একাই সকলকে খাওয়াবো, সবাইকে রিজিক দেব। আমি আল্লাহ যাকে বানাইছি তার রিজিক বুঝ করেই বানাইছি। বানাইছি কিনা বলেন? ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আল্লাহ তাআলা বলেন উত্তম পরিণাম, শুভ পরিণাম, সফলতা, কামিয়াবি, কৃতকার্য শুধুই কেবল লিত্তাকওয়া, তাকওয়ার মধ্যে, মুত্তাকিদের জন্য, আল্লাহ ভীতির মধ্যে, পরকালের চিন্তার মধ্যে, আখিরাতের ফিকিরের মধ্যে, গুনাহমুক্ত জিন্দেগির মধ্যে, আল্লাহ তাআলার বন্দেগীতে লিপ্ত থাকার মধ্যে, গোলামি এর মধ্যে, এটার মধ্যেই সফলতা, এটার মধ্যেই শুভ পরিণাম। কাজেই মেহেরবানি করে আমরা বুঝতে শিখেন, ভাবতে শিখেন। এখন ইনশাআল্লাহ বক্তা ওয়াজ করবে, ইনশাআল্লাহ এখন টের পাইবেন ওয়াজ কারে কয়, ইনশাআল্লাহ এক্ষুনি টের পাইবেন। আমরা তো এমনি বলছি কুদ্দুর কাদ্দুর, অল্প স্বল্প। এখন ইনশাআল্লাহ আমার প্রিয় ভাই, অনেক অনেক মহব্বতের, এই সময়ের জনপ্রিয় আলেমে দ্বীন, আপনাদেরই সন্তান, মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আপনাদেরই সন্তান, প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত তশরিফ এনেছেন। তিনি ইনশাআল্লাহ কথা বলবেন। আল্লাহ তাআলা তার জবানে বরকত দান করেন, আল্লাহ তাআলা তার ইলমে আমলে বরকত দান করেন, আল্লাহ তাআলা তাকে সারা পৃথিবীর জন্য কবুল করে নেন। আমাদের এই নওজোয়ান আলেমরা আলহামদুলিল্লাহ এই মুহূর্তে, এই মধ্যে আমাদের অনেক নওজোয়ান আলেম কোরআন সুন্নাহর একেবারে বিশুদ্ধ তথ্য নির্ভর দলিল ভিত্তিক কথা সারা দেশময় উম্মতের কাছে ছড়াচ্ছে। ফলে যেই সমস্ত ধোঁকাবাজ, প্রতারক, গল্প বলার মানুষ ফালতু বলে খেলাফে সুন্নত, বিদআত এবং ইসলাম বহির্ভূত, সুন্নাহ বহির্ভূত কথা নিয়ে মাঠ গরম ছিল, সেই মাঠ ঠান্ডা হইয়া একদম কোল্ড হয়ে গেছে, ফ্রিজ হয়ে গেছে। ইনশাআল্লাহ উলামায়ে দেওবন্দ, উলামায়ে হক, উলামায়ে আহলে সুন্নাত আল জামাত, এদেরই বিজয় হবে, এরাই জমিনে টিকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আজকের এই খাদিমুল কোরআন পরিষদকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম করে দেন, আমিন।